গতকালকে দুটো ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। একটা হচ্ছে বাংলাদেশে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী বিরোধী অপরাধ এবং যে হত্যাকাণ্ড ঘটেছিল নিষ্ঠুরতম পন্থায়, সেটার ব্যাপারে জাতিসংঘের একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করেছিল এবং তারা পরশু রাত্রে তাদের প্রতিবেদনটা প্রকাশ করেছেন। সেই প্রতিবেদনে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা এবং তার সুপিরিয়র রেসপন্সিবিলিটির আন্ডারেই বাংলাদেশে জুলাই আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছিল, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটির বাইরেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারাও এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের মধ্যে অন্তর্ভুক্ত বলে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে। জাতিসংঘের রিপোর্টে যে সমস্ত বিষয় উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে তারা বলেছেন 1400-র মতো মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 14,000-এর কাছাকাছি মানুষ। এই হত্যাকাণ্ডে রাষ্ট্রীয় বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সামরিক, আধা সামরিক এবং পুলিশ বাহিনী এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, সেটা তারা উল্লেখ করেছেন। তারা আরো উল্লেখ করেছেন যে এই হত্যাকাণ্ড চালানোর সময় বিশেষ করে নারী এবং শিশুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে। নিহত 1400 মানুষের মধ্যে শিশু 118 জন। শিশুদেরকে বিশেষভাবে টার্গেট করে মানুষকে এই হত্যাকাণ্ডটা চালানো হয়েছে যাতে করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া যায়।